ওষুধ দোকান থেকে ওষুধ কিনছি, দেখতেই পাচ্ছ ঠান্ডার ওষুধ। তো এই ওষুধটা কিনলাম, বাড়ি এলাম। তো দেখতেই পাচ্ছ এই যে এটা অ্যাসকোরিল আছে। আমার গলার আওয়াজটাও কিন্তু একদম ভালো নেই। আর এই যে এই ওষুধগুলো সব খাচ্ছি, এটা ভেপার যেটা আমরা স্ট্রিম করি সেই ওষুধটা। নাক বন্ধ হয়েছিল রোববার দিন, আর শনিবার দিন থেকে রাত থেকে কষ্ট হচ্ছে। তো এই ওষুধগুলো খাচ্ছি, অনেকটা কফ উঠছে কিন্তু তাও কষ্ট হচ্ছে, হাঁটতে পারছি না, যার জন্য আমি লাইভও করতে পারছি না। যতটা পারছি ভিডিও চেষ্টা করছি। গলার ভয়েসটা শুনলে বুঝতে পারবে। বাবার কৃপায় মোটামুটি ঠিক হচ্ছি। আবার গিয়ে ওই কফ জমে আছে বুকে, বুঝলে তো, এই কারণে মুখটা দেখো, দেখলে আমার বুঝতে পারবে। চোখ মুখের অবস্থা, চোখ মুখ বসে গেছে, কোনো মেকআপ হতে পারছে না, কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, বুকে এতটাই কফ জমেছে, কষ্ট হচ্ছে কি বলবো। ঘরের মধ্যে বোরিং লাগছে, ভালো লাগছে না, ঘরে থাকতে আমার ভালো লাগে না, তোমরা জানো। এখন বাধ্য হয়ে আমি সোমবার থেকে রোববারও কোথাও বেরোতে পারিনি, সোমবার পুরো ঘরে ছিলাম। জানি না আবার কালকের কি হবে, মানে হাঁটতে না পারলে, কথা বলতে না পারলে কি করে কি করব বলো তোমরা। এইরকম অবস্থা, ঠান্ডা জোর লেগেছে। সবাই বাবার কাছে প্রার্থনা করো, আমিও অখণ্ড দ্বীপ জেলে করছি, তোমরাও প্রার্থনা করো যাতে আবার লাইভ করতে পারি, আবার যেন বাবার কাছে যেতে পারি। তো এখানেই টাটা। শরীরটা খুব অসুস্থ, যার জন্য আমি ঘরে থেকেও লাইভ করতে পারছি না। লাইভ করতে হতে কাশি হলে সমস্যা হয়ে যাবে। যতটা পারছি বাবার কৃপায়, যতটা পারছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো সবাই ভালো থেকো। জয় শিবধাম।